নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মোমো স্টিমার ছাড়াই বাড়িতে কিভাবে পারফেক্টলি মোমো বানাবেন তার রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক আজকের রেসিপি মোমো। মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা, আর তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 200 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করছি। গরম জল দিয়ে মাখানোর কোনো দরকার নেই, আর কোনো এক্সট্রা উপকরণও ময়দাতে অ্যাড করার দরকার নেই। এবার ময়দাটা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিলেই হবে। আর যে ডোটা তৈরি করব সেটা না খুব শক্ত হবে না খুব নরম। নর্মালি যে লুচির জন্য আমরা যে ডো তৈরি করি তা সেই রকম ডো হলেই হবে। দেখো ডোটা প্রায় আমার মাখানো হয়ে এসেছে, আর কিছুটা সময় এটা মাখিয়ে নেবো। ডোটা মাখানো হয়ে গেলে এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইবার মোমো স্টাফিংয়ের জন্য এখানে আমি নিচ্ছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। দেখো যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচিগুলো আমি নিয়েছি, এগুলো প্রত্যেকটা আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সমস্ত কিছু এরকম ছোট ছোট করেই কুচি করে নিতে হবে। আর নিচ্ছি বাঁধাকপি ও গাজর। এখানে বাঁধাকপি ও গাজর আমি মিক্সারে বেটেছি। যখন মিক্সারে বাটবে এটা কিন্তু একদম পেস্ট বানিয়ে ফেললে হবে না। আর মিক্সারে বাটার পর এটা থেকে যে জলটা বেরোবে সেটা ছেঁকে নিতে হবে, তবে এটা এরকম ঝরঝরে হবে। আর অবশ্যই কিন্তু যখন বাটবেন লক্ষ্য রাখবেন যেন এটা পেস্ট না হয়ে যায়, খুব বেশি বাটলে হবে না। আর তোমরা যদি মিক্সারে বাটতে না পারো তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। তাহলে চলো এবার তরকারিটা করে নেওয়া যাক। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে আসতে এর মধ্যে দিচ্ছি আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরাও কিন্তু এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করবে, সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু হবে না। এবার এইগুলো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটাও চলে যায় আর এটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। দেখো আগের থেকে এটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেবো। সমস্ত কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম, কারণ এগুলো বেশি ঝাল না। তোমরা যে কাঁচা লঙ্কা ব্যবহার করবে সেগুলো যদি খুব ঝাল হয় তাহলে তোমরা 1টা কিংবা 2টো ব্যবহার করতে পারো। অতিরিক্ত ঝাল মোমোতে কিন্তু ভালো লাগে না। তোমরা যদি মোমোতে ঝাল খেতে ভালোবাসো তাহলে সেই অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আর দেখো আগের থেকে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি ও গাজর। দেখো এগুলো কত ঝরঝরে আছে। অবশ্যই কিন্তু এটা মিক্সারে বাটার পর কিংবা গ্রেট করার পরও এটা থেকে জলটা কিন্তু বার করিয়ে নেবে বা এটা খুব ভালো করে ছেঁকে নেবে, তাহলে এটা এরকম ঝরঝরে হবে। এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছু মিশিয়ে দেবো। মিশিয়ে কিছুক্ষণ একটু কুক করলেই হবে, কারণ এটা রান্না করতে বেশি সময় লাগবে না। এটা থেকে শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এটার মধ্যে আমি আর কোনো এক্সট্রা উপকরণ অ্যাড করব না। হলুদ গুঁড়ো বা কোনো কিছু অ্যাড করার কোনো দরকার নেই। আর যখন এটা করবেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, নাহলে এটা পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই এটা করে নিতে হবে। দেখো এটা কত ঝরঝরে হয়েছে, আর এটা থেকে কাঁচা গন্ধটাও যেমন চলে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি মোমোর জন্য যে ডোটা তৈরি করেছিলাম, এটা 20 মিনিট রেস্টের জন্য নিয়েছিলাম, সেটা আমি ঢাকনা খুলে কিছুক্ষণ আবারও দোলে নেবো। ঠিক এই রকমভাবে কিছুক্ষণ দোলে নিতে হবে। দেখো এটা না খুব শক্ত না খুব নরম, ঠিক এই রকমই হতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ আমি মাখিয়ে নেবো, নিয়ে এটা থেকে ছোট ছোট করে গুলি কেটে নেবো। দেখো ডো থেকে আমি যে লেচিগুলো কেটে নেবো সেটার সাইজ এই রকম হতে হবে। একই সাইজের আমি সমস্ত লেচিগুলো কেটে নেবো। আমার সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এগুলোকে গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রতিটা লেচি আমি গোল করে নেবো। লেচিগুলোর মধ্যে কোনো রকম তেল বা ময়দা অ্যাড করার কোনো দরকার নেই। নর্মালি এরমভাবে গোল করে নিলেই হবে। সমস্ত লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এইবার এগুলো আমি বেলে নেবো। দেখো এইগুলো বেলে নিচ্ছি আমি কিভাবে, খুব মোটাও করিনি খুব পাতলাও করিনি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। এইবার এর মধ্যে আমি পুর দিচ্ছি। আমি 1 চামচের মতো পুর দিয়েছি। প্রথমে আমি তোমাদের রাউন্ড শেপের যে মোমো হয় সেই মোমোর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখে নাও। ঠিক এইভাবে একটার পর একটা লেয়ার জুড়ে নিয়ে খুব ভালো করে এটা গোল করে নিতে হবে।
গোল করে নিয়ে যে মুখের কাজটা এটা সমস্ত কিছু এক জায়গায় নিয়ে এসে যে দেখতে পাচ্ছ মুখের কাজটা গোল মতো, এবার গোলটা এক জায়গায় জুড়ে দিলে এটা একদম তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমার আরও একটা অন্য স্টাইলের আমি মোমো দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে ডিজাইন করে নিতে পারবে। দেখো আমি আরও একটা দেখাচ্ছি, এটা প্রথমে মাঝখানটা জুড়ে নেবে, দিয়ে একটা সাইডের দিকে ফোল্ড করবে, এটা বোথ সাইড ফোল্ড, মানে দুদিকেই ফোল্ড হবে। একদিকটা ফোল্ড করার পর অন্য দিকটাও আবার আমি 3টে ভাঁজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা শেপ করে নিচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, এই ডিজাইনটা দেখো, এটাও খুব সুন্দর। দেখো দুদিকেই 3টে করে ফোল্ড দিতে হবে, এটা বোথ সাইড ফোল্ড। রাউন্ড শেপের মোমো তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে তোমরা এটা দেখে নাও। রাউন্ড শেপের মোমো আমার বেশি ভালো লাগে, এটা খেতেও আমার বেশি ভালো লাগে, আমার এই শেপটা বেশি পছন্দের। আর তোমাদের কোন আঁকাটা মোমোর কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। দেখো এইভাবে দিয়ে মুখটা জুড়ে নিলে এটা একদম তৈরি হয়ে গেল। এই শেপের ডিজাইনটা খুব সহজ, ইজিলিভাবে তৈরি করা যায়। তোমরা যদি প্রথমে তৈরি করো এটা তৈরি করতে পারো। এবার আমি করছি ওয়ান সাইড ফোল্ড, প্রথমে একদিকটা জুড়ে এরপর একটার পর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। এটা হচ্ছে ওয়ান সাইড ফোল্ড, মানে এটা একদিকে শুধু ফোল্ড হবে। দেখো তাহলে এটা ঠিক এটাও তৈরি হয়ে গেল। অপর সাইডে ভাঁজটা যেখানে শেষ হবে সেখানটা এরমভাবে মুড়ে দিয়ে শেপ দিয়ে দিলে ওয়ান সাইড ফোল্ড একদম রেডি। এইভাবে আমি প্রতিটা মোমো তৈরি করে নিয়েছি। দেখো প্রত্যেকটা শেপ কত সুন্দরভাবে আমি দিয়ে নিয়েছি। এইভাবে তোমরাও তৈরি করে নেবে। তাহলে মোমোগুলো চলো এবার স্টিমে বসিয়ে দেওয়া যাক। যেহেতু আমি মোমো স্টিমার ছাড়া মোমো বানাবো, তাই এরকম একটা ঝাড়ি নিয়ে এর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এইরকম ঝাড়ি কম বেশি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছিলাম, জল ফুটতে শুরু করলে এই ঝাড়ি আমি তার মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। দেখো অলরেডি কিন্তু বাষ্প বেরোতে শুরু করেছে। আমি কিছু মোমো দিয়ে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই মোমো একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে মোমো স্টিমার ছাড়া কত সহজে বাড়িতে এইভাবে তোমরা মোমো তৈরি করে ফেলতে পারবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, দেখো মোমোগুলো একদম তৈরি। এইভাবে আমি বাকি মোমোগুলোও তৈরি করে ফেলবো। বাই।